তোমার তো কই নাই, এটা মরিচ ক্ষেত। তাহলে পাড়ের মতো দেখা যায় মরিচের গাছ, এত বড় বড় গাছ। হ্যাঁ, এটা তো মরিচ ক্ষেত না, এটা পাটের ক্ষেত। কত সুন্দর। হ্যাঁ, আচ্ছা কাহিনী। এই যে ইয়ের খে, বিষের বোতল খে, প্রত্যেকের কাছে না বিষের বোতল দিই একটা করে। এই যে বোতল খে, ওই তো বীজ দেওয়ার ট্যাঙ্কি, তো এটাতে কি হবো? এই মরিচ খেতে ও বীজ দিচ্ছেন এগুলা, মানে বীজ দেওয়ার পরে নিরাইতেছেন। কি পোকা কয় লাখ? গাইরা পোকা। দেখেন কত সুন্দর মরিচের গাছ হয়েছে, অথচ এইখানে নাকি পোকার আক্রমণ, পর্যাপ্ত পোকার আক্রমণ। এই যে কয়েকজন দেখেন ভোরবেলা, এখন কিন্তু ধরেন 7:30 বাজে আর কি, সকাল 7:30 বাজে এরা চলে আসছে। আমি যাবো গাইবান্ধায়, এখন নদীর ঘাটের কাছাকাছি আর কি, পিছনেই কিন্তু যমুনা। আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন পিছন দিকে এই যে একটা জাহাজের প্লেয়ার দেখা যায়, এইটাই কিন্তু যমুনার পূর্ব ধার আর কি। এই যে এই পাশেও কিন্তু অনেকজনই কাজ করতেছে, নিরাইতেছে যে মরিচের খেতেই। কিন্তু আমি ওদেরকে প্রশ্ন করলাম যে এই যে বীজ দেওয়ার ট্যাঙ্কি কেন, তার প্রমাণ কিন্তু আছে এইখানে। যে দেখেন, যদি আমার ক্যামেরায় দেখা যায় যে তারা বীজ দিয়েই অলরেডি কিন্তু নিরানো শুরু করছে। এখন কৃষকের দেখেন জ্বালাটা কত, একদিকে হাল চাষ ফসল, মানে সব মিলা খরচের যে একটা পরিমাণ ব্যয়, আর ঘাস তো কমই হয়েছে, দেখতে আছেন ঘাসের পরিমাণ। আচ্ছা, এই যে যতটুক মরিচের গাছ, অথচ একবার নাকি নিরানো হয়ে গেছে, এটা দ্বিতীয়বার নিরানোর জন্য মানে নিরাইতেছে আর কি। তাহলে দৈনিক একটা মজুরি 500 থেকে 700 টাকা একটা লেবারের যদি মজুরি হয়, সেই ক্ষেত্রে গৃহস্থর অবস্থান কোন জায়গায়?